কে যে এই ভিডিওর থাম্বনেল দেখে আপনি যে ভিডিওটি শো করেছেন সেটি একমাত্র আপনার চ্যানেলটি একমাত্র বিষয় হচ্ছে আপনার চ্যানেল আপনি গ্রো করতে পারছেন না, আপনার ভিডিওকে ট্রেন্ডিংয়ে আনতে পারছেন না। এটাই হচ্ছে মূল কারণ, তাই তো? যদি সঠিক হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আজকের এই ভিডিওতে আমি সেটাই বলবো যে কিভাবে আপনার একটি চ্যানেলকে গ্রো করবেন। এবং চ্যানেল গ্রো করতে গেলে আপনাকে কিন্তু ভিডিও ভাইরাল করতে হবে। তো কীভাবে চ্যানেল গ্রো করবে, ভিডিও ভাইরাল করবে, সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। জানতে পারবেন যে কিভাবে 30 দিনে চ্যানেল গ্রো করা যায়। 30 দিনে চ্যানেল গ্রো করতে হলে আপনাকে দুইটি কন্টেন্ট সবসময় মাথায় রাখতে হবে। দুইটি কন্টেন্ট মাথায় রাখতে গেলে আপনার চ্যানেল এবং আজকের এই ভিডিওতে যেই কথাগুলো বলবো সেই কথাগুলো মেনে আপনি যদি সম্পূর্ণ কাজ করে যান তাহলে আপনার চ্যানেল 30 দিনের মধ্যেই বা 30 দিনের আগেই গ্রো হয়ে যাবে। তো ভিডিওটি টেনে টুনে দেখলে হবে না, ভিডিওটি স্ক্রিপ্ট করলে চলবে না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি, টেক রিলেটেড ভিডিও, যা নতুন ইউটিউবারদের নয় পুরাতন ইউটিউবারদের সবার এগুলো ভিডিও দেখলে কাজে লাগবে এবং ভুলগুলি সংশোধন হয়ে যাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জানতে পারবেন যে কিভাবে চ্যানেল গ্রো করতে হয় 30 দিনের মধ্যে বা 30 দিনের আগে। তো ভিডিওটি দেখতে থাকুন। আমি তজিবুর, আপনারা দেখছেন সাহিটাই বাংলা। সাহিটাই বাংলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। লেটস গো। তো বন্ধুরা, যখন একটি নতুন চ্যানেল ক্রিয়েট করবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত এই জিনিসগুলি সব সময় খেয়াল করবেন যে আপনার চ্যানেলের ব্যানার বা লোগো, এই জিনিসগুলি সব সময় খেয়াল রাখবেন। ব্যানার দিলে কি হবে আর লোগো দিলে যে ঠিকমতো ডিজাইন করে যদি আপনি বানান, তাহলে যদি আপনি ঠিকভাবে লোগো এবং ব্যানার ক্রিয়েট করেন তাহলে আপনার চ্যানেলটি কিন্তু দেখতে ভালো লাগবে এবং ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল এই সমস্ত কিছু দিলে আপনার চ্যানেলটা দেখতে কিন্তু ভালো লাগবে, সেক্ষেত্রে কিন্তু দেওয়া। এবার চলে আসি চ্যানেলের কিওয়ার্ডগুলো দিলে কোন ধরনের আপনার চ্যানেলটা, সেই ক্ষেত্রে আপনার কিন্তু চ্যানেল ইউটিউব নিজে থেকে কিন্তু পোস্ট করে বা সেই ধরনের ভিউজারদের কাছে কিন্তু ইউটিউব পৌঁছে দেয় ভিডিওগুলি। কিওয়ার্ডগুলি দিলে কী হবে, টেক রিলেটেড, যেমন আমার চ্যানেলটি কিওয়ার্ডগুলো এই ধরনের দিলে বা ব্লগ ভিডিও এই ধরনের কিওয়ার্ডগুলি দিলে আপনার চ্যানেল কিন্তু সেই ধরনের কন্টেন্ট সেই ধরনের ভিউয়ার্সদের কাছে কিন্তু ইউটিউব নিজে থেকেই পাঠিয়ে দেয়। আপনি যখন একটা চ্যানেলে দীর্ঘদিন টেক রিলেটেড নিয়ে কাজ করবেন, সেই টেক রিলেটেড ভিডিওগুলি হঠাৎ টেক রিলেটেড চ্যানেলে আপনার যদি হঠাৎ করে একদিন ব্লগ ভিডিও আপলোড করে দেন, সেক্ষেত্রে দেখবেন যে ভিউজ আসবে না, ভিউজ ডাউন হয়ে যাবে। যতই আপনার সাবস্ক্রাইবার প্রচুর থাকুক না কেন, বা ধরুন ব্লগ চ্যানেলে টেক রিলেটেড দিয়ে দিলেন, এই ধরনের চ্যানেল কিন্তু কাজ করবে না। তো আপনাকে শুরুতেই ভেবেচিন্তে যখন একটি চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনি ভেবেচিন্তে কিন্তু কাজ করবেন যে আমি এই ধরনের চ্যানেল তৈরি করব এবং ভিডিও বানাবো। তো ওই ধরনেরই আপনি কিন্তু কিওয়ার্ডগুলো দিবেন, যাতে ইউটিউব নিজে থেকে ওই ধরনের নতুন ইউটিউবারদের কাছে, ওই ধরনের ক্রিয়েটরদের কাছে আপনার ভিডিওগুলি কিন্তু পাঠিয়ে দেবে ইউটিউব। এবারে চলে আসা যাক। তো একটি চ্যানেল ক্রিয়েট করার শুরুতে কিন্তু এই ধরনের জিনিসগুলো খেয়াল রাখবেন, কিওয়ার্ড কীভাবে দিতে হয়। তো আমার ইউটিউব দেখবেন, ইউটিউবে কিন্তু দেওয়া আছে। এবারে মেন কথায় আসা যাক, 30 দিনে চ্যানেল গ্রো। 30 দিনে চ্যানেল গ্রো করতে হলে আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যে আপনি যখন ভিডিও পোস্ট করবেন, যে ধরনের ভিডিও আপনি পোস্ট করবেন সেই ধরনের ভিডিও আপনাকে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন, বড় ভিডিও হলে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করে যেতে হবে। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করে যাবেন এবং সেই ভিডিওর থাম্বনেল কিন্তু সঠিক হওয়া চাই এবং দেখতে যেন খুব সুন্দর হয়, যাতে কাস্টমার আপনার ভিডিও যখন তার সামনে যাবে তখনই যেন সে দেখতে লাগে, শো করে। এবার দেখা গেল যে আপনি ভিডিও বানিয়ে ছেড়ে দিলেন, আপনার থাম্বনেলে কিছু নেই,
আপনার থাম্বনেলে কিছু নেই, আপনার থাম্বনেলই তৈরি করেননি, ভিডিও বানিয়ে পোস্ট করে দিলেন, সেক্ষেত্রে যখন ও সার্চ করবে ভিডিওটা যখন যাবে তখন কিন্তু সে কিন্তু শো করবে না, অন্য ভিডিও দেখবে। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন, যখনই একটি ভিডিও চ্যানেল যখন ক্রিয়েট করবেন তার আগে কিন্তু আপনাকে কিন্তু ব্যানার কিন্তু বানাতে শিখতে হবে, থাম্বনেল বানাতে শিখতে হবে। তো থাম্বনেল কিন্তু একটি ভিডিও ভাইরাল একটি ভিডিও গ্রো করতে গেলে আপনাকে কিন্তু সব সময় মনে রাখতে হবে যে থাম্বনেল কিন্তু বানাতে শিখতে হবে। থাম্বনেল কিন্তু ঝাঁকাস হওয়া চাই। থাম্বনেল তো হলো, এবার চলে আসা যাক টাইটেলটা কিন্তু মেন। টাইটেলও কিন্তু একটি ভিডিও ভাইরালের ক্ষেত্রে একটি টাইটেলও কিন্তু মেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো টাইটেল, যে ধরনের ভিডিও আপনি পোস্ট করবেন সেই ধরনের কিন্তু আপনাকে টাইটেল দিতে হবে, এবং খুব শর্টকাটে। যে আগে কিন্তু সিও করা শিখতে হবে। সিও কীভাবে করবেন সেটা কিন্তু আমার এই চ্যানেলে দেখিয়ে দেবো। এই চ্যানেলেই থাকবে, ভিডিওটা পোস্ট হবে, আপনারা দেখতে পাবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রাখলে ওয়াল নোটিফিকেশান যে ওয়াল লেখা আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন, বাস আপনার কাছে ভিডিও যখনই আমি আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। এখানে এটা তো হলো, ভিডিও যখন আপলোড করবেন তখন সেই ভিডিওর আপনি কিন্তু থাম্বনেলটা কিন্তু সুপার হওয়া চাই। থাম্বনেল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং থাম্বনেলের পরে পরে আপনি টাইটেল দিবেন, ডেসক্রিপশান দেবে, হ্যাশট্যাগ দিবেন। সেই যে ভিডিওটা আপনি আপলোড করলেন সেই ভিডিওটা কোন রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিন্তু আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। চলে গেল, এটা তো হয়ে গেল। তারপর ট্যাগ, থাম্বনেল ট্যাগ কিন্তু ফের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ট্যাগ সিওর ক্ষেত্রে। সিও করতে গেলে আপনাকে ট্যাগ কিন্তু খুব সুন্দর সুন্দর ট্যাগগুলো দিতে হবে। হ্যাশট্যাগ, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান, বাস এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবার আসা যাক, এবং অন্যান্য যে ভিডিওগুলি আপলোড করেছেন সেই ভিডিওর কিন্তু আপনি ডেসক্রিপশনসে আপনি কিন্তু লিঙ্কগুলো দিতে পারেন, যে অন্যান্য চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিতে আপনার ভিউজ আসবে। তো বাস মেন কথাগুলি হয়ে গেল। এবার যে দুটি বিষয়ের উপর আপনাকে নজর রাখতে বলেছি, যে দুটি জিনিস আপনি যদি আপনি কাজ করেন তাহলে আপনার চ্যানেলটি কিন্তু গ্রো হবে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু মেন। এবার যে দুটি বিষয় যে বললাম, দুটি জিনিস, এই দুটি জিনিস কী সেটাও বলছি আপনাকে। দুটি জিনিস হচ্ছে, এখানে যে দুটি বিষয়ের উপর কথা বলছে সেটা হচ্ছে ভাইরাল টপিক এবং সার্চেবল টপিক। এখানে ভাইরাল টপিক বলতে কোনটা বোঝাচ্ছে, এই যে কিছুদিন আগে ধরুন যে বেরিয়েছিল আপনার ভাইরাল সিদ্দিক বাংলাদেশের, তারপরে বেরোলো বিদায় দেন এ ধরনের, ধরুন যে তারপরে আপনার বেরিয়েছিল একটি যে 12 ফেল স্টুডেন্ট বা ক্লাসে মনে নেই, তো যেই সিনেমাগুলো বের হলো বা যেই ভাইরাল টপিক, যে ভাইরাল ট্রেন্ডিংয়ে চলছে সেই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আপনি একটু এডিট করে আপনাকে নিজে থেকে বানাতে হবে। সেই ভাইরাল টপিকের ওপর কিন্তু ভাইরাল টপিকের ওপর কাজ করতে হবে। এটা হচ্ছে ভাইরাল টপিক, এবং ভাইরাল টপিকের উপর কিন্তু ভিডিও আপলোড করুন, সেক্ষেত্রে আপনার কিন্তু ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে। ভিডিও ভাইরাল হলেই কিন্তু আপনার চ্যানেল ট্রেন্ডিংয়ে উঠবে, চ্যানেল গ্রো হবে। এবারে আসা যাক সার্চেবল টপিক যে ভিডিওটা করলেন সেটা কিন্তু আপনাকে কিন্তু সিও করা শিখতে হবে। প্রথমে সিও করতে হবে, এবং শর্টকাটে আপনাকে কিন্তু টাইটেল দেওয়া শিখতে হবে। তো সার্চেবল টপিক বলতে গেলে ধরুন আমার টেক রিলেটেড বাদে আরও কোনো চ্যানেল আছে, যেরকম ধরুন কাশ্মীরে একটি খবর হলো, এটা হচ্ছে নিউজে চলে গেল। তো এই ধরনের এগুলো বলা হচ্ছে সার্চেবল, মানে লিখলে যেন আপনার সার্চ করতে গেলে যেন আপনার ভিডিওটা তাদের যেন সামনে যায়। এবার এটা হচ্ছে সার্চেবল টপিক। তো ভাইরাল টপিক আর সার্চেবল টপিক আশা করি বোঝাতে পারলাম। তো এবারে এটা তো অনেক বড় করে বলে দিলাম, তো এবারে ভিডিওটা অনেক বড় হয়ে গেল 6-7 মিনিটের। তো এবারে আরেকটু আমি শর্টকাটে বলে দিই।
তো এখান থেকে এটা হচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।